আমার কোনো কথা নয়। অন্যান্য মাসে মানে যেই যা কিছু আছে, যে যা কিছু বেচে মাহে রমজান মাস আসলে পরে বেশি দাম হয়ে যায়। আরো রাসূল বলেছেন যে 11 মাস যা বেশি চাও মাহে রমজান মাস আসি ছাড় দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ছাড় দেওয়া। উল্টি হয়ে গেছে। কি হয়ে গেছে? যদি আপনি কায়দা করি কোন জিনিস বেশি, যে যা কিছু বেচে যদি আপনি কায়দা মতন করে 10 টাকা 5 টাকা বেশি নেন, তাহলে জালেমের কাতারে দাঁড়াতে হবে। কার কথা? ইমাম সাহেবের কথা? কার কথা? আল্লাহ এবং রাসূলের কথা। দেখেন, এই যে গাভীর দুধ দেয়, গাভীর দুধ দেয় না? গাভীর কল দুধ দেয় কে দেয়? আল্লাহ দেয় না? অন্য মাসে কল কম দাম, মাহে রমজান মাস আলি পরে বেশি দাম। আল্লাহ ইচ্ছা করলে পরে ওই গাভীর দুধ তেল কুমা দিবির পারে। এই জন্য গাভীওয়ালাদেরকে সাবধান। কি কর বলে এই দাম ছাড়া দেবো না, জানে যে লিবিই নি মাহে রমজান মাসে। ছাড় না দেন ওই গাভীর দুধ আল্লাহ কোন ফাঁক দিয়ে আপনার কুমা দিবে বরকত আপনি নিজে বুঝবেন না। এই গাভীর দুধ দেয় কে দেয়? আল্লাহ পাক দেয়। সেজন্য শুধু গাভীর দুধ না, যত পণ্য আছে সমস্ত পণ্যকে মাহে রমজান মাসে দোকানদারদেরকে কি করতে হবে? ছাড় দিতে হবে। কি দিতে হবে? ছাড় দিতে হবে। এটাই হলো মুসলমানের হলো কল্যাণ। ওই ব্যক্তির উপর কল্যাণ হবে যে ব্যক্তি মাহে রমজান মাসে সব জিনিস ছাড় দিয়ে বিক্রয় করবে, ওই উপর কল্যাণ হবে। আর যদি ছাড় না দেওয়ার বেশি ধরে ওর উপর ঠাটা পড়বে। কি পড়বে? ঠাটা পড়বে। ও নিজে বুঝবে না। কি কর? নিজে বুঝবে না কোন ফাঁক দিয়ে তার উপর বালা মুসিবত নাজিল হয়েছে, সে বুঝবেই না।